একদিন মাগরিবের আজান দেবে দেবে অর্থাৎ সন্ধ্যা হবে হবে ওরকম অবস্থায় মা বলল, আমি একটু বাইরে যাচ্ছি, গেটটা লাগিয়ে দে। তো পড়ার টেবিল থেকে আমি উঠে গেট লাগাতে যাব, ওই মুহূর্তটায় আমার মনে হচ্ছিল আমার পিছন দিক থেকে কেউ যেন নূপুর পায়ে আসছে। তো নূপুরের আওয়াজ শুনে আমি দাঁড়িয়ে যাই, আমার সাথে সাথে নূপুরের আওয়াজটাও বন্ধ হয়ে যায়। লাগেতেই আমার টয়লেটের দিকে চোখ পড়ে, দেখি টয়লেটের বাতিটা একবার নিভছে এবং আবার জ্বলছে। ওইটা দেখে তো আমার কলিজায় আর পানি নাই, আমার অনেক ভয় লাগছিল। তো আমি টয়লেটের দরজা আস্তে আস্তে বন্ধ করতে চাই, আস্তে আস্তে আমার কাছে নূপুরের আওয়াজও ভাসতে থাকে। টয়লেটের দরজা বন্ধ করতে করতেই কারেন্ট চলে যায়। তো আমি এক চিৎকার দিয়ে ঘরে এই ঘর থেকে ও ঘরে ছুটো করতে থাকি, আর নূপুরের আওয়াজও যেন অনেক জোরে আমার কানে আসতে থাকে। তো এমন অবস্থায় হঠাৎই আমি লক্ষ্য করি আমার ওড়নার দিকে। এর মধ্যেই আমার হঠাৎ লক্ষ্য করি আমার ওড়নার দিকে। বিশ্বাস করেন আমি এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। দেখি আমার ওড়নার সাথে সেলাই করা ঝুনঝুনি বলে যেটাকে, ঘন্টির মতো, ওইটা আসলে আমি হাঁটছি তো ওইটাও আমার সাথে বাজতে লাগছিল। আসলে এতক্ষণ নূপুরের আওয়াজটা আসলে ওই ঝুনঝুনি থেকেই আসছিল, যেটাকে আমি নূপুরের আওয়াজ বলে ভয় পাচ্ছিলাম। আর এর মধ্যেই কারেন্ট চলে আসলো। আসলে কারেন্ট যাওয়ার আগে ফিউজ হচ্ছিল, মানে বাতি একবার জ্বলছে একবার নিচ্ছে। এটা কোনো ভৌতিকের কারণে না, আমার এগুলো দেখে আসলে অনেক হাসি পাচ্ছিল। তো আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো আমাকে জানাবেন, এটা আসলে আমার সাথে ঘটেছিল। এরকম হাসির ভূতের গল্প শুনতে চাইলে আমাকে অবশ্যই ফলো করবেন এবং আমাকে ইন্সপায়ার করবেন, আপনাদের যেন আরও এরকম ভৌতিক এবং হাসির গল্প শোনাতে পারি। থ্যাংক ইউ সবাইকে। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ভিডিওটাকে লাইক করে দেবেন এবং আমাকে ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।